শীতের সিজনে শীতের সবজি দিয়ে নুডলস রান্না করে খাবো না তা কি আর হয়। তো শীতকালীন সবজি দিয়ে নুডলস কিন্তু অনেক অনেক বেশি মজা। তো এই যে আমি এখন এই শীতকালীন সবজি দিয়ে যে নুডলস রান্না করবো, আমি কী নিয়েছি দেখতেই পাচ্ছেন। ফুলকপি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আলু ছোটো ছোটো করে কেটে নিয়েছি, তারপরে হচ্ছে সিম ছোটো ছোটো করে মানে ভাজির আকারে কেটে নিয়েছি। তো এখানে পেঁপেও আছে, দেখতেই পাচ্ছেন পেঁপেও ভাজির আকারে কেটে নিয়েছি। একটু কুচি করে নিয়েছি, একটা পেঁয়াজ কুচি, একটা মরিচ কুচি করে নিয়েছি। আর এই যে এখানে আছে হচ্ছে পেঁয়াজ কলি। তো সবজিগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, ভালোভাবে ধুয়ে আমি এখন এই সবজিগুলোকে সিদ্ধ দিয়েছি। সবজিগুলো হাফ সিদ্ধ করে নিব, সবজিগুলো কিন্তু ফুল সিদ্ধ করা যাবে না। তো এই যে আমি একটু হালকা লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে সবজিগুলো হাফ সিদ্ধ করে নিব। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে এই নুডলসগুলো রান্না করব, এখন এই নুডলসগুলো সিদ্ধ করে নিব। এই যে নুডলসগুলো সিদ্ধ দিচ্ছি পানিতে। এই যে সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন সবজিগুলোর পানি ঝরাতে দিয়েছি। তো এই তো তেল দিয়ে দিলাম। যে নুডলসগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন নুডলসগুলোর সাথে এই যে সবজি মিশিয়ে নিয়েছি। এখন এই যে ডিম দিয়ে দিলাম, ডিম দিয়ে এটাকে একদম ঝুরা ঝুরা করতে হবে। তো এই যে ডিমগুলো ঝুরা ঝুরা করে নিচ্ছি। তারপরে এই যে টমেটো দিয়ে দিচ্ছি, তারপরে যে কিছু পেঁয়াজ করে দিলাম। তো এখন সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো এই যে এখানে হচ্ছে নুডলসের মশলাগুলো দিয়ে দিলাম, নুডলসের সাথে যে মশলাগুলো থাকে সেই মশলাগুলো দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এখানে এখন সয়া সস দিয়ে দিচ্ছি। তো সয়া সস দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে এখন হচ্ছে একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, ভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি। তো এখন এই যে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই যে মশলার মধ্যে নুডলসগুলো ভালোভাবে মিশিয়ে নিয়েছি, দেখতেই অনেক লোভনীয় মনে হচ্ছে আর বোঝাই যাচ্ছে খেতে অনেক মজা হবে। তো এই তো হয়ে গিয়েছে সবজি নুডলস রান্না। আপনারা কে কে সবজি নুডলস পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যারা আমার পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবেন। আর আমার আজকের এই সবজি নুডলস রান্নার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।